হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা গো, এটা তো নফল রোজা, ফরজ রোজা না, রমজান মাস না, আপনি নফল রোজা রেখেছেন, তাছাড়া আপনি মুসাফির, আপনি পথে আছেন। ফরজ রোজা তো মুসাফিরের উপর ওয়াজিব নয়, নফল রোজা যেহেতু ভাঙতে পারেন। মহিলা পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য উত্তম, তোমরা যদি বুঝতে। আল্লাহ বলছেন রোজা রাখাটা উত্তম, রোজা না রাখার চেয়ে রোজা রাখাটা উত্তম। কোরআনের আয়াত দিয়ে জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা গো, আপনাকে যে কথাই জিজ্ঞেস করি, সাধারণ কোন জবান আর ভাষায় আপনি কথার জবাব দেন না, প্রতিটা কথার জবাব পবিত্র কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন। আপনি কি কথা বলেন না, আপনি কি সব কোরআন দিয়ে বলেন? মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেন, ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে প্রত্যেকটা কথার রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা শব্দ, অক্ষর, বাক্যের হিসাব দিতে হবে কার কাছে? মহিলা বুঝাইতে জানেন, আব্দুল্লাহ নিজের ভাষায় কথা বললে যেহেতু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কোনো বেদরকারি কথা হইলে উপায় নাই, হিসাব দিতে হবে। হিসাব কেমনে দিব? এই জন্য নিজের ভাষায় কথা বাদ দিয়া আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলি। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এত বড় মাপের মহিলা, এত বড় আল্লাহ ওয়ালি, এত বড় জ্ঞানী, তাকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, তাকে তার গন্তব্যে পৌঁছায় দেওয়া দরকার। জিজ্ঞেস করলেন, মা গো, আপনার গন্তব্য কোথায়, বাড়ি কোথায়, কোথায় এসেছিলেন? পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে মহিলা জবাব দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াত, মেরাজের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাবরকতময় আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে সফর করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এই আয়াত পড়ে মহিলা বুঝাইতে চাইলেন, আব্দুল্লাহ, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস, সিরিয়ায় আমার বাড়ি, ফিলিস্তিনে আমার বাড়ি, আমি বাইতুল্লাহ হজ করার জন্য আসছি, আবার সিরিয়ার পথে রওনা করে এই দূর পর্যন্ত পথ অতিক্রম করে আসছি। কাফেলা হারায়া গেছে, আমি বসে আছি কাফেলার অপেক্ষায়। আমার গন্তব্য হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা গো, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দেব, আপনি আমার ঘোড়ার উপর, আমার উটের উপর উঠে বসুন। ঘোড়াটা বসাইয়া দিলেন। ঘোড়াটা কি করলেন? বসাইয়া দিলেন। আল্লাহু আকবার। মহিলা শুকরিয়া আদায় করে বললেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ। তোমরা যদি কোনো ভালো কাজ করো সেটা কে জেনে নেন? জোরে বলেন, আল্লাহ। তুমি যেমন একটা ভালো কাজ করছো, আমার মতো অসহায় একটা মহিলার উপকার করছো, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখছেন, জানছেন, উত্তম বদলা, উত্তম প্রতিদান তোমাকে দিবেন। আল্লাহ। উটটাকে কাছে এনে দিলেন, উটকে বসায়া দিলেন। মহিলাকে অনুরোধ করলেন, মাগো, আপনি উটের উপরে উঠে বসে সাওয়ার হন। মহিলা উটের উপরে বসলেন। উটের উপরে বসে তেলাওয়াত করলেন পবিত্র কোরআনের আয়াত। উট যখন চলা শুরু করলো, কি আয়াত তেলাওয়াত করলেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা
وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون মহাবরকতময় মহাপবিত্র আল্লাহ, যিনি আমাদের অনুগত করে দিলেন, এই বাহনকে তিনি যদি অনুগত করে না দিতেন আমরা এই বাহনগুলোকে অনুগত করতে পারতাম না। গরু হাল চাষ করে, মানুষ হাতে দিয়েও কাজ করায়, করায় কি করায় না? এই যে পশু পক্ষী দিয়া মানুষ কাজ করায়, বেগার শ্রম নেয়, খাটায়, এক একটা গরুর কত শক্তি, এক একটা উট, এক একটা ঘোড়ার কত শক্তি। এদেরকে আল্লাহ যদি মানুষের অনুগত না করে দিতেন, মানুষ জোর কইরা শক্তি বলে এদের কাছ থেকে কোনো শ্রম নিতে পারত না। সবকিছুর ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। মহিলা যখন উটের উপর সওয়ার হলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটের দড়ি ধরে সামনে সামনে চলছেন এবং জোর আওয়াজে জোর গতিতে হাঁটছেন। উট ধইরা, উটের রশি ধইরা খুব দ্রুত হাঁটছেন। মহিলা পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি জোরে চলো না। কে বলছেন? ওয়াগদুদ মিন সাওতিক, কথা বলার ক্ষেত্রে তোমরা ছোট্ট আওয়াজে কথা বলো, নিম্ন স্বরে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। চিৎকার করে কথা বলা এটা মানুষের কাজ না, বেশি চিৎকার করে গাধা। বেশি চিৎকার করে কি? জোরে বলেন। গাধার আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় কর্কশ। কে বলছেন? আল্লাহ। এই জন্য বড় আওয়াজে কথা বলা যাবে? কিছু মানুষ আছে কথা বললেই বড় আওয়াজে কথা বলে, কথা বললেই চৌরাস্তায় আইসা কথা বলে, আছে না নাই? আরেকজনের সাথে কথা বলবে, এমন জোরে কথা বলে বেচারার মান সম্মান সব নষ্ট করার চেষ্টা করে, আছে না নাই? বড় আওয়াজে মানুষ নয়, গাধা চিৎকার করে। এই জন্য চলার ক্ষেত্রেও মধ্যম পন্থা, বলার ক্ষেত্রেও কি পন্থা? মধ্যম আওয়াজ, মধ্যম পন্থা। মনে থাকবে। এই আয়াত তেলাওয়াত করে ওই মা বুঝাইতে চাইতেছেন, আব্দুল্লাহ বেশি জোরে দৌড়াইয়া দৌড়াইয়া হাঁটিও না। আল্লাহ বলছেন আস্তে আস্তে হাঁটার জন্য মধ্যম পন্থা বজায় রেখে হাঁটো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার আস্তে আস্তে হাঁটছেন, কিন্তু তিনি কবিতা আবৃত্তি করছেন। কি আবৃত্তি? জোরে বলেন। কবিতা আবৃত্তি করছেন। ওই মা উটের উপর থেকে কোরআনের আয়াত জোরে তেলাওয়াত করছেন আর বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যতটা সম্ভব, যতটা আসান হয় কোরআন তেলাওয়াত করো। তুমি কোরআন তেলাওয়াত বাদ দিয়া কিসের কবিতা পড়ো? কবিতা পড়লে কি লাভ? কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কত নেকি? কম পক্ষে 10 নেকি। আল্লাহ বলছেন সম্ভব হইলে বেশি বেশি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক একবারে চুপসে গেলেন যে সর্বনাশ, যত কথা সব কি দিয়ে? কোরআন দিয়ে। এদিক সেদিক করার কোনো উপায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা পড়া বাদ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করার পর একটু প্রশ্ন করলেন, মাগো আপনার কি স্বামী আসেনি? আপনার স্বামী আসেনি? ওই মহিলা পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ তুবদা লাকুম তাসউকুম। এই আয়াতের অর্থ হলো,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা এমন কোন প্রশ্ন করো না যেই প্রশ্নের জবাব তোমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলবে। প্রশ্ন করার পর আবার আফসোস করবে, আরে এই প্রশ্ন না করলেই কি ছিল, ভালো ছিল। এমন প্রশ্ন করো না। অর্থাৎ এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার স্বামী, আমার পরিবার, আমার পারিবারিক জীবন, এই সম্পর্কে তুমি জানতে চাইও না, কোনো দরকার নেই। বেদরকারি প্রশ্ন করার দরকার কি? ঠিক আছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক স্বামী সম্পর্কে কথা বাদ দিয়া, প্রসঙ্গ বাদ দিয়া সন্তান সম্পর্কে আলোচনা করলেন। মা গো, আপনার সন্তান আছে কিনা, ওরা কি করে? ওই মা পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আলামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ বলছেন, আমি আকাশে তারকা দিয়েছি, আকাশে বিভিন্ন রকমের চিত্র দিয়েছি, যেগুলোর দিকে তাকাইয়া গভীর রাতে সমুদ্রযান যারা চালায় তারা তারকা দেখে দেখে তাদের দিক নির্ণয় করে। কি করে? জোরে বলেন, দিক নির্ণয় করে। অর্থাৎ ওই মহিলা বুঝাইতে চাইলেন, ও আব্দুল্লাহ, আমার সন্তানরা কি করে তুমি জিজ্ঞাসা করেছ, শুনে নাও। আমার সন্তানদের পেশা হলো তারা গাইড। তারা কি? গাইড, পথ প্রদর্শক। আগের দিনে কাফেলা এক দেশ থেকে আরেক দেশে যাবে, মরু পথ অতিক্রম করে, মরু পথের মধ্যে পথ হারাইলে মরণ ছাড়া উপায় নাই, এই জন্য তারা গাইড রাখতেন। কাফেলার সাথে কি রাখতেন? ওই মহিলা এর সন্তানরা গাইড হিসাবে পেশা অবলম্বন করেছে, পথ প্রদর্শক। বিভিন্ন কাফেলার সাথে তারা সফর করে করে সঠিক পথের সন্ধান দেয়। কথা কি বুঝে আসছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলতে চলতে একটা কাফেলা দেখলেন দূর থেকে, আর বললেন, মা গো, এই কাফেলার মধ্যে আপনার সন্তানরা থাকতে পারে, যদি অনুমতি দেন সন্তানদের নাম বলেন, আমি একটু সন্তানদেরকে কি করতাম, ডাকতাম। আপনার সন্তানদের নাম কি? ওই মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে সন্তানদের নাম বললেন। واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة। পবিত্র কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করলেন, যে 3টা আয়াতের মধ্যে 3জন নবীর নাম আছে। প্রথম আয়াতে হযরত ইব্রাহিমের নাম, দ্বিতীয় আয়াতে হযরত মুসার নাম, তৃতীয় আয়াতে হযরত ইয়াহইয়ার নাম। বুঝাইতে চাইলেন, ওরে আব্দুল্লাহ, আমার 3টা ছেলে আছে, মুসা, ইব্রাহিম এবং ইয়াহইয়া। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলার নিকটে গিয়া বড় আওয়াজে চিৎকার করে ডাকলেন, কে আছো ইয়াহইয়া, কে আছো মুসা, কে আছো ইব্রাহিম? তোমরা যদি এই কাফেলার পথ প্রদর্শক গাইড হয়ে থাকো, বের হয়ে আসো। সন্তানরা দৌড়ে আসলো, তাদের মাকে দেখে তারা জড়ায়া ধরল, মার কপালে চুমা খাইল, হাতে চুমা খাইল। মা সন্তানদেরকে ফিরে পেয়ে মহা খুশি। মার খুশির সীমা নাই, সন্তানদেরও খুশির সীমা নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় উপকার করলেন, সেই মরুভূমির পথ পাড়ি দিয়া পথ হারা অসহায় একজন নারীকে, বৃদ্ধা নারীকে তার সন্তানদের কাছে, কাফেলার কাছে পৌঁছায়া দিলেন। এই জন্য মহিলা তাড়াতাড়ি করে নিজের শাড়ির আঁচল থেকে টাকা বের করলেন, পয়সা বের করলেন, সন্তানদেরকে দিলেন, আর বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা। যাও, তোমাদের কেউ বাজারে যাও, পবিত্র এবং হালাল খাবার কিনে নিয়ে আসো। এই ভদ্রলোক যিনি এত কষ্ট করেছেন, তাকে শুকরিয়া জ্ঞাপন করো, দস্তরখান বিষয়ে মেহমানদারি করো, খাবার খাওয়াও। আল্লাহ পবিত্র কোরআনের আয়াত দিয়া বাজার থেকে কিনে আনার কথা বলছেন, খাওয়ানোর কথা বলছেন। আল্লাহু আকবার।
সন্তানরা বাজারে গিয়ে খাবার কিনে নিয়ে আসলো। মহিলা নিজ হাতে খাবার পরিবেশন করলেন, আব্দুল্লাহর সামনে খাবার দিলেন। পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি বান্দাদের সামনে দস্তরখান দিবেন, আল্লাহ এই কথাটা বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, দুনিয়ায় অভাবের তাড়নায় ছিলা খাইতে পাও নাই, নিজের স্বাদের খাবারটার দাম বেশি ছিল কিনা খাইতে পারো নাই, অভাব অনটনের কষ্ট করেছো, তারপরও আমাকে মেনেছো, আমার ইবাদত করেছো। আজকে যখন জান্নাতে আসছো কোনো চিন্তা নাই, আমি তোমাদেরকে খাওয়াবো। যাও, আমি খাবার দিলাম, পেট ভরে খাও, মন ভরে পান করো, যা মন চায় খাও, কারণ তোমরা ইতিপূর্বে দুনিয়াতে নেক আমল করে আসছো। আল্লাহ। মহিলাও বুঝাইতে চাচ্ছে না, আরে আপনি কত কষ্ট করছেন, আমাকে সেই মদিনা থেকে আমার সন্তানদের কাছে পৌঁছাইছেন, এখন একটু খান, আমি একটু দেখি, আমার ভালো লাগবে। মেহমানকে খাওয়াইয়া মেজবান তৃপ্তি পায়, ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হয়ে গেলেন। এই দীর্ঘ পথ পাড়ি দিলেন, একটা অক্ষর, একটা শব্দ, একটা কথা ওই মহিলা বাংলা ভাষায়, তার নিজের ভাষায় কথা বলে নাই, প্রত্যেকটা কথা কোরআনের ভাষায় বললেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের এই মহিষী মা কতদিন ধরে এই ভাষায় কথা বলে? সন্তানরা বলে, আমরা ছোট থেকে দেখছি, অন্তত 40 বছর হয়ে গেছে আমাদের মা একটা কথাও নিজের ভাষায় বলেন নাই। গত 40 বছর প্রতিটা কথা যখনই দরকার হয়েছে পবিত্র কোরআনের আয়াত দিয়ে বলেছেন। ও মুমিন মুসলমান, কোরআন তো এমনই কিতাব যে মুসলমানদের মাথা থেকে পাও পর্যন্ত পুরাটাই কোরআনের বাস্তব নমুনা হবে, তাদের মুখের কথা হবে কোরআন, অঙ্গ প্রত্যঙ্গের কাজ হবে কোরআন অনুযায়ী, চিন্তা চেতনা, দৃষ্টি, চিন্তা চেতনা, চাহনি সব কোরআনের ভাষা হবে তাদের। সুবহানাল্লাহ। তাহলে গিয়া মুসলমানদের মধ্যে সফলতা আসবে, কামিয়াবি আসবে। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে আসি, না তেলাওয়াত করি, না আমল করি, না বুঝার চেষ্টা করি, না কোরআন পালন করি, না কোরআন বাস্তবায়ন করি, কোনো কিছুই করি না। তো শান্তি আসবে কোত্থেকে? সব শান্তি নিরাপত্তা আল্লাহ তো কোরআনের মধ্যেই রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার, বুঝার, আমল করার, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন।